এবার গাজার শিশুদের ঘুড়ি ওড়ানো নিষেধাজ্ঞা জারি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ঘুড়ি ওড়ানো দেখলে গুলি বা বোমা হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনারাও। তাদের অভিযোগ, ঘুড়ি দিয়ে আগুন ও বিস্ফোরক পাঠায় গাজার শিশুরা। ইসরায়েলের এই দাবিকে শিশু হত্যার নতুন অজুহাত বলে দাবি করেছে হামাস। হাসপাতালে ফিলিস্তিনি মায়ের কান্নার রোল। মাত্রই তার সন্তানকে মৃত ঘোষণা করেছেন ডাক্তার। 10 বছর বয়সী আমাল আবু তার তাঁবুর সামনে খেলছিল। ইসরায়েলি গুলি তাকে উড়িয়ে নেয়। একই দিন 4 বছর বয়সী আরেক শিশুকে হত্যা করে ইসরায়েল। যথারীতি 2 শিশুর মৃত্যুর দায় অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার শিশুদের টার্গেট করে হত্যা করে আসছে ইসরায়েল, এই তথ্য স্বয়ং জাতিসংঘের। আর এবার টার্গেট করা হয়েছে গাজার ঘুড়ি ওড়ানো শিশুদের। এই উপত্যকার শিশুদের কাছে মুক্তির প্রতীক হলো ঘুড়ি। সেই ঘুড়িতে ইসরায়েলের তীব্র ভয়, যার প্রকাশ তারা ঘটায় শিশুদের হত্যা করে। সম্প্রতি গাজার শিশুদের ঘুড়ির উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। ইসরায়েলের অভিযোগ, ঘুড়ি দিয়ে নাকি সীমান্তের ওপারে আগুন ধরায় গাজার শিশুরা। তাই হামলার লক্ষ্য এবার ঘুড়ি হাতে গাজার শিশু। ওদের স্কুল নেই, খেলার মাঠ নেই। সবচেয়ে সাধারণ যে খেলা, সেই ঘুড়িও নিষিদ্ধ করেছে ইসরায়েলি শত্রুরা। আমরা শিশুদের নিরাপত্তার জন্য কাউকে আর ঘুড়ি বানাতে দিচ্ছি না, কিন্তু বলুন, আমরা আর কিভাবে শিশুদের মুখে হাসি ফোটাতে পারি? নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের দিকে ঘুড়ি ও বেলুন পাঠাচ্ছে হামাস। 2018 সালে ঘুড়ি দিয়ে পাঠানো আগুনে পুড়ে যায় ইসরায়েলের ফসলি জমি। তবে এই অভিযোগকে শিশু হত্যার অজুহাত বলছে হামাস। গাজার ঘুড়ি নিয়ে ইহুদিদের ভয়ের অন্ত নেই। বিশ্বের কোথাও ঘুড়ির বিরুদ্ধে বিক্ষোভ না হলেও ইসরায়েলে হয়েছে। বিক্ষোভকারী ডানপন্থী ইহুদিরা বলছে, এই ঘুড়ি তাদের 7 অক্টোবরের কথা মনে করিয়ে দেয়। হামাস জানে কিভাবে শিশুদের খেলাকে সন্ত্রাসে পরিণত করতে হয়। আমরা 7 অক্টোবর এটা দেখেছি। এটাই মনে করেছে এটা শিশুদের নিরীহ খেলা, কিন্তু আমরা জানি এই খেলা গাজার ভেতরে থাকা কেউ পরিচালনা করছে। এদিকে 2025 সালের 25 আগস্ট গাজায় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স, এপি ও আল জাজিরার 5 সাংবাদিক হত্যার প্রথম বার্ষিকী পালিত হয়েছে। সাংবাদিকরা এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে বিচারের আওতায় আনার দাবি জানান। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।